الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين। এই পর্বে আমাদের হুরুফুর রব এর কারণে হা ও আলিফ পরিবর্তিত হয়ে যায় ইয়ায়ে মাজহুল দ্বারা। এটা হচ্ছে ইয়ায়ে মাজহুল। ঠিক আছে, কি বলছি এখানে? হুরুফুর রব। হুরুফুর রব কোনগুলা? হুরুফুর রব হচ্ছে মে, সে, তাক, পার, কো, নে। আমরা অবশ্যই জানি হুরুফুর রব কোনগুলা। হুরুফুর রব্তের কারণে হা ও আলিফ পরিবর্তিত হয়ে যায় ইয়ায়ে মাজহুল দ্বারা। তো সেটি কিভাবে হয় আমরা দেখি, লক্ষ্য করি। দেখেন এখানে চেহারা চেহারা আছে। তো চেহারা শব্দের শেষে কোন হরফ আছে? হা আছে। তো এই চেহারা শব্দের সাথে যদি হুরুফুর রব আসে, তাহলে ওই হাকে ফেলে দিয়ে তার স্থানে ইয়ায়ে মাজহুল যুক্ত করতে হবে। তার স্থানে ইয়ায়ে মাজহুল যুক্ত করতে হবে। বুঝে এসছে? অর্থাৎ কোনো শব্দের শেষে যদি হা কিংবা আলিফ থাকে, এমতো অবস্থায় ওই শব্দের শেষে আপনি হুরুফুর রব যুক্ত করতে চাচ্ছেন, তাহলে আপনাকে ওই হা এবং আলিফকে ফেলে দিয়ে ইয়ায়ে মাজহুল যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আছে কি? চেহারা। চেহারা। তো সামনে যাই। চেহারে পর। চেহারে পর, চেহারা মানে চেহারা আর কি। চেহারে পর, চেহারার উপর। চেহারার উপর। তো এখানে দেখেন, পার হচ্ছে হরফুর রব। পার হচ্ছে হরফুর রব। তো এটা চেহারার সাথে আসার কারণে এটা হাকে ফেলে দেওয়া হয়েছে এবং তার স্থলে ইয়ায়ে মাজহুল আনা হয়েছে। অর্থাৎ হাকে পরিবর্তন করে ইয়ায়ে মাজহুল দ্বারা হাকে পরিবর্তন করা হয়েছে। তাহলে এরপরে চেহারে মে, চেহারার মধ্যে। চেহারে সে, চেহারা থেকে। চেহারে কা, চেহারার। চেহারে কে, চেহারায় কি। আচ্ছা, আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে ভাই, যে অর্থাৎ হুরুফুর রব্তের কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হায়ের পরিবর্তে হাকে পরিবর্তন করা হচ্ছে ইয়ায়ে মাজহুল দ্বারা। কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে দেখেন চেহারে কা, চেহারে কে, চেহারে কি। যদি এমন শব্দ যে শব্দের শেষে হা আছে, ওই শব্দের সাথে যদি আলামাতুল ইজাফাত কা, কে, কি যুক্ত হয়, তাহলে ওটাও ইয়ায়ে মাজহুল দ্বারা পরিবর্তিত হয়ে যাবে। ওই হাটাও ইয়ায়ে মাজহুল দ্বারা পরিবর্তিত হয়ে 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 যাবে। অর্থাৎ চেহারা থেকে চেহেরে হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে হয়েছে চেহেরে কা, চেহেরে কে, চেহেরে কি। এবার সামনে যাই। কিসি কা চেহারা, কারো চেহারা। কারো চেহারা। কিসি কে চেহারে পর মত মারো। কারো চেহারায়, চেহারার উপর বলতে পারবেন, অথবা চেহারাই বললে ভালো হয়। কারো চেহারায় মেরো না। আপকা চেহারা, আপনার চেহারা। आपके चेहरे में खुशी के आसार है। आपके চেহারে মে, আপনার চেহারার মধ্যে খুশি কে আসার है, আনন্দের আনন্দের ছাপ আছে। আনন্দের ছাপ, আসার মানে চিহ্ন। আসার মানে চিহ্ন, ছাপ। তো আপনার চেহারার মধ্যে খুশির, আনন্দের চিহ্ন আছে। খুশির ছাপ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। আমি অবশ্যই মানে শাব্দিক তর্জমাটা করার চেষ্টা করি। ইস্তেলাহি তর্জমা, পারিভাষিক তর্জমার চেয়েও শাব্দিক তর্জমাটা আমার কাছে ভালো লাগে। এরপরে চেহারে সে, চেহারে সে পর্দা না হটাও। দেখেন এখানে চেহারে সে আসার কারণে এটা চেহারে হয়ে গেছে। তো চেহারা থেকে, মুখ থেকে, চেহারা থেকে পর্দা সরাইও না। না হটাও মানে সরাইও না।
এরপরে আসেন আরেকটা শব্দ দিয়েছে পারদা। তো পারদা শব্দের শেষেও কিন্তু কি আছে, হা আছে। তো পারদা শব্দের সাথে যদি হুরুফুর রব যুক্ত হয় তাহলে ওই হা, ওই হাটা ইয়া মাজহুল দ্বারা পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ হাকে ফেলে দিয়ে ইয়া মাজহুল ওখানে বসাতে হবে। তাহলে দেখেন পর্দে মে মের কারণে পর্দে হয়ে গেছে। পর্দে মে আওরত কি ইজ্জত হ্যায়, পর্দার মধ্যে মহিলাদের সম্মান আছে। পর্দে কা হুকুম আওরত কি ইজ্জত কি হেফাজত কে লিয়ে হ্যায়। পর্দে কা হুকুম, পর্দার হুকুম, পর্দার বিধান, औरत की इज्जत की হেফাজত কে লিয়ে है, औरत की इज्जत की মহিলাদের সম্মানের হেফাজতের জন্য, মহিলাদের সম্মানের হেফাজতের জন্য হয়েছে। আমরা অর্থটা এভাবে করতে পারি যে পর্দার বিধান মহিলাদের সম্মানের হেফাজত করবার জন্য পর্দার বিধান করা হয়েছে। আচ্ছা, পেছন থেকে অর্থটা তুলি। এখান থেকে মহিলাদের সম্মানের হেফাজত, সংরক্ষণ, হেফাজত করার জন্য পর্দার বিধান রাখা হয়েছে, এরকম করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ওয়াদা। ওয়াদা শব্দের শেষে কি আছে, হা আছে। তো ওয়াদা শব্দের সাথে সাথে আপনি যদি হুরুফ রব যুক্ত করতে চান, হ্যাঁ, তাহলে ওয়াদাটা ওই হাকে ফেলে দিয়ে ইয়া মাজহুল যুক্ত করতে হবে, ইয়া মাজহুল লাগাতে হবে। তাহলে ওয়াদা থেকে ওয়াদে হয়ে যাবে। ওয়াদা, ওয়াদা মানে ওয়াদা, ওয়াদে पर, ওয়াদার উপর। आप, आपके वादे पर पूरा भरोसा, भरोसा है। आपके वादे पर, আপনার ওয়াদার উপর, পুরা মানে পরিপূর্ণ ভরসা আছে, পরিপূর্ণ ভরসা আছে। क्योंकि आप सच्चे इंसान है, কেননা আপনি হচ্ছেন সত্যবাদী মানুষ, কেননা আপনি হচ্ছেন সত্যবাদী মানুষ। এবার সামনে যাই। এবার এমন কিছু শব্দ আসবে যেগুলি যে শব্দের শেষে হা আছে, হ্যাঁ, যে শব্দের সাথে শেষে কি আছে, হা আছে ঠিক, কিন্তু ওই শব্দের শেষে ওই শব্দের সাথে আপনি যদি হুরুফুর রব যুক্ত করতে চান তাহলে তাহলে ওই হাটাকে ফেলতে পারবেন না, ওই হাটা আপন অবস্থায় থেকে যাবে, লেখাই থাকবে কিন্তু উচ্চারণে, লেখাই থাকবে, লেখায় পরিবর্তন হবে না কিন্তু উচ্চারণে পরিবর্তন হয়ে যাবে। কথা বুঝাতে পেরেছি? দেখেন এখানে কি লিখছে, ইস ওয়াজে সে, ইস ওয়াজে সে। এটা দেখেন, এটা হচ্ছে এই ওয়াজা শব্দের শেষে কি আছে, হা আছে। তো দেখেন এখানে সে হরফুর রব এসেছে, কিন্তু এটা ওয়াজ, কিন্তু এখানে এর পরেও লেখা হয়েছে যে ওয়াজা। ঠিক আছে, অর্থাৎ লেখার ক্ষেত্রে পরিবর্তন হবে না, ইয়া মাজহুল দ্বারা পরিবর্তন হবে না, কিন্তু উচ্চারণে ইয়া মাজহুল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি হবে, ইস ওয়াজে সে, মক্কে সে, মক্কে সে। ঠিক আছে। ঢাকা মে, ঢাকা মে। দেখেন আবার কিছু কিছু শব্দ, আবার কিছু কিছু শব্দ আছে কখনো কখনো লেখার মধ্যেও পরিবর্তন আসে না, এরপরে শব্দের কারণে এরপরে উচ্চারণেও পরিবর্তন আসে না। যেমন ঢাকা মে, এই ঢাকা শব্দের শেষে কি আছে, হা আছে, হরফুর রব্তের কারণে লেখাতেও পরিবর্তন হয় নাই, উচ্চারণেও পরিবর্তন হয় নাই। আচ্ছা, ঢাকা মে, ঢাকার মধ্যে। হামারে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওয়া আলিহি ওয়াসাল্লাম মানে তার বংশধর উপর কি হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের উপর কি হোক, শান্তি বর্ষণ হোক। हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की कब्र शरीफ मदीने में है। আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ, রওজা শরীফ বললেও খুব ভালো হয়, উত্তম হয়। কবর শরীফ বললেও কোনো বেঠিক হবে না, ওটা বেঠিক হবে না, সঠিকই হবে। কিন্তু এখানে উত্তম অনুত্তমের একটা বিষয় আছে, সেটা হচ্ছে রওজা শরীফ বললে একটু ভালো হয়। যে রসুল করিম সাল্লাল্লাহু, আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ মদিনায় অবস্থিত। মদিনায় কি আছে, মদিনায় আছে
মদিনায় অবস্থিত। তো দেখেন এখানে মদিনা যেটা মুখ্য, যেটা মূল বিষয় সেটা হচ্ছে মদিনে। আপনি উচ্চারণে কি বলবেন? মদিনে বলবেন, কিন্তু লেখায় কিন্তু মদিনা থাকবে। উচ্চারণে পরিবর্তন হবে, লেখায় পরিবর্তন হবে না। সামনে যাই। এবার মুসান্নিফ কিছু কথা বলেছেন এখানে, এই মানে যে শব্দের শেষে হা আছে এমত অবস্থায় তার সাথে হরফুর রব যুক্ত হয়েছে, ওটা নিয়ে কিছু কথা বলেছেন। দেখেন, এই পরিবর্তন কখনো লেখা ও উচ্চারণ উভয় ক্ষেত্রে হয়। যেমন মানে বলতেছে ওই যে যেই শব্দগুলির শেষে হা আছে, যেমন চেহারা, কামরা, ওই শব্দগুলি উচ্চারণেও ওই এরকম কিছু কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণেও পরিবর্তন হয় ইয়া মাজহুল দ্বারা, এবং লেখাতেও পরিবর্তন হয়ে যায়। যেমন চেহারা থেকে চেহারে মে, কামরা থেকে কামরে মে, কামরে সে। এখানে এটাতে দেখেন লেখাতেও পরিবর্তন হয়েছে ইয়া মাজহুল দ্বারা, উচ্চারণেও ইয়া মাজহুল দ্বারা পরিবর্তন হয়েছে। আর কখনো শুধু উচ্চারণে হয়, লেখাই নয়। আবার কখনো দেখেন উচ্চারণে পরিবর্তন হয়ে যায় কিন্তু লেখাই ইয়া মাজহুল দ্বারা পরিবর্তন হয় না। যেমন মক্কে সে জিদ্দে মে, মক্কে সে জিদ্দে মে। এরপরে আসুন, আর কখনো লেখায় পরিবর্তন করা না করা সমান। মানে এখানে বলতেছে যে কখনো মানে কিছু কিছু শব্দ আছে, হ্যাঁ, যেগুলি যেগুলি যে হরফুর রপ্তের কারণে কখনো কখনো পরিবর্তন, লেখায় পরিবর্তন হয়, আবার কখনো কখনো লেখায় পরিবর্তন হয় না। ঠিক আছে? যেমন দেখেন ঢাকা সে, আবার এখানে লিখছে ঢাকে সে। ঢা ঢাকে ডাক, এখানে উচ্চারণে পরিবর্তন হবে না, লেখায় পরিবর্তন হয়েছে। দেখেন ঢাকা সে, দেখছেন এখানে লেখায় পরিবর্তন হয় নাই ইয়া মাজহুল দ্বারা, কিন্তু এখানে ঢাকে ইয়া মাজহুল দ্বারা পরিবর্তন হয়ে গেছে। আপনি উচ্চারণ ঠিক রাখবেন, এটা লেখায় পরিবর্তন হয় কিন্তু উচ্চারণে পরিবর্তন হয় না। ঢাকা সে, এরপরে হচ্ছে মাদিনা মে, এরপরে হচ্ছে এটা মাদিনে মে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আসছে এটা হচ্ছে আমরা পড়েছি যে হুরুফুর রপ্তের কারণে হা এবং আলিফ পরিবর্তিত হয়ে যায় কিসের দ্বারা? ইয়া মাজহুলের দ্বারা। তো এতক্ষণ পর্যন্ত এই যাবৎ এখান থেকে নিয়ে এই যে এখান থেকে নিয়ে আমরা একটু পর্যন্ত মানে যেই শব্দের শেষে হা আছে ওটা নিয়ে মেসাল দিয়েছি, ওটা নিয়ে পড়েছি, তামরিন করেছি। এখন এমন শব্দ আছে যে এখন পড়ব হচ্ছে মানে যেই শব্দগুলির শেষে আলিফ আছে, আলিফ, হা এবং আলিফ থাকলে বলছে না, তো আমরা তো হা দিয়ে মেসাল পড়ছি, এবার আমরা আলিফ দিয়ে মেসাল পড়ব। দেখেন এক লড়কা, একজন ছেলে। তো লড়কা শব্দের শেষে কি আছে? আলিফ আছে। তো লড়কা শব্দের সাথে যদি আপনি হরফুর রব যুক্ত করেন তাহলে ওটা লড়কে হয়ে যাবে। এটা এবার আলিফ দিয়ে মেসাল দিচ্ছে, আলিফ দিয়ে। তো এক লড়কে নে, একজন ছেলে, এক লড়কে কো, একজন ছেলেকে, এক লড়কে সে, একজন ছেলে থেকে, এক লড়কে মে, একজন ছেলের মধ্যে, এক লড়কে পর, এক লড়কে কা কি কে। আচ্ছা, তাহলে মানে যেই শব্দগুলির শেষে আলিফ থাকবে ওই শব্দের শেষে যদি হরুফুর রব যুক্ত হয় কিংবা আলামাতুল ইজাফাত কা কি কে যুক্ত হয় তাহলে ওই শব্দটা, ওই শব্দের আলিফটা ইয়া মাজহুল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। ওই শব্দের আলিফটা ইয়া মাজহুল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। যেমন লড়কা থেকে লড়কে, লড়কা থেকে লড়কে। এরপরে দেখেন আরেকটা মেসাল দিয়েছে ইয়ে কামরা। কামরা শব্দের শেষে কি আছে? আলিফ আছে। তো হরুফুর রব যুক্ত হলে কিংবা আলামাতুল ইজাফা যুক্ত হলে কামরে হয়ে যাবে। দেখি ইস কামরে সে, এই কামরা থেকে, ইস কামরে মে, এই কামরার মধ্যে, ইস কামরে পর, এই কামরার উপর, ইস কামরে কা, ইস কামরে কি, ইস কামরে কে। এরপরে সচ্চা দিল, সত্য দিল, সচ্চা দিল, সচ্চা শব্দের শেষে কি আছে? আলিফ আছে। তো দেখেন সচ্চে দিল সে, সত্য দিলে মানে সত্য দিল দিয়ে, সত্য মন দিয়ে তওবা করো। সত্য মানে সত্য দিল থেকে
সত্য মন থেকে তাওবা করো, ভালো মনে তাওবা করো। সচ্চে দিল সে, এখানে দেখেন আমি অর্থটা উঠাই। সচ্চে দিল সে মানে হচ্ছে ভালোভাবে তাওবা করো, ভালোভাবে তাওবা করো। আচ্ছা, এরপরে ঝোটা শব্দের শেষে কি আছে? আলিফ আছে। তো এই ঝোটা শব্দের শেষে আপনি যদি হরুফুর রব্ত কিংবা আলামাতুল ইজাফাত কা কি কে যুক্ত করেন তাহলে ওটা ঝুঠে হয়ে যাবে। ঝুটে কা ওয়াদা, झूठे का वादा, मिथ्याबादीर वादा। झूठे के वादे पर किया भरोसा, মিথ্যাবাদীর ওয়াদার উপর কিসের ভরসা? इसका भरोसा, किसी का भरोसा, এর ভরসা, কারো ভরসা। इसके भरोसे, इसके भरोसे पर काम न करो, এর ভরসার, এর উপর ভরসা রেখে কাজ করো না, এর উপর ভরসা রেখে কাজ করো না। किसी के भरोसे पर काम न करो, কাউকে ভরসা করে কাজ করো না, কাউকে ভরসা করে কাজ করো না। सिर्फ কেবল আল্লাহকে ভরসে, ভরসে पर काम करो, কেবল আল্লাহ তাআলার উপর ভরসা করে কাজ করো, কেবল আল্লাহ তাআলার উপর ভরসা করে কাজ করো। এরপরে দেখেন আপনা দিল, আপনা, আপনা শব্দের শেষে কি আছে? আপনা আলিফ আছে। তো এই আলিফটা পরিবর্তন হয়ে যাবে হরফুর রব্তের কারণে, দেখেন আপনি হয়ে যাবে। তুম আপনে দিল সে পুছো, তুম আপনে দিল মানে আপনি দিল অর্থ কি? নিজের দিল, নিজের মন। তুম আপনে দিল সে পুছো, তুমি নিজেকে প্রশ্ন করো, নিজেকে নিজে প্রশ্ন করো। আমরা এরকম একটা কথা বলি, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো। তুম আপনে দিল সে পুছো, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো। এরপর আরেকটা শব্দ আসছে ইরাদা, ইরাদা মানে হচ্ছে ইচ্ছা। তো तुम्हारा इरादा क्या है, তোমার ইচ্ছা কি? तुम्हारा इरादा क्या है, তোমাদের ইচ্ছা কি? तुम्हारे इरादे में, তোমাদের ইচ্ছার মধ্যে। तुम्हारे इरादे में, तुम्हारे इरादे में अचानक ये तब्दीली क्यों? হ্যাঁ, এখানে আপনি, এখানে আপনি যদি একজনকে ব্যবহার করেন তাহলে একজন, একজনকে তোমারি ইরাদে এর মাধ্যমে যদি আপনি একজনকে ইশারা করেন, একজনকে ইঙ্গিত করেন তাহলে সেটা সম্মান বোঝাবে। ঠিক আছে? তো তোমারি ইরাদে মে আচানক ইয়ে তবদিলি কিউ, তোমার ইচ্ছার মধ্যে, তোমার নিয়তের মধ্যে, নিয়ত বলতে পারেন, তোমার নিয়তের মধ্যে হঠাৎ, আচানক মানে হঠাৎ, এই পরিবর্তন কেন? এই পরিবর্তন কেন? আচ্ছা, তারপরে দেখেন তাকাজা মানে হচ্ছে চাহিদা। নফস কে তাকাজে পর আমল না করো, নফসের চাহিদা মোতাবেক আমল করো না, নফসের চাহিদা অনুসারে আমল করো না। মেরা ঘর, মেরে ঘর আও, মেরা ঘর মানে আমার ঘর, মেরে ঘর আও, আমার ঘরে আসো। আসলুহু, আসলে এই বাক্যের মূলটা হচ্ছে কিরকম জানেন? মেরে ঘর মে আও, আমার ঘরের মধ্যে আসো। কিন্তু এখানে ঘরের পরে যে মে আছে ওই মেয়েটা উজ্জ থাকে, মাহজুফ থাকে। এরপরে দেখেন কিছু শব্দ দিয়েছে আগে, সামনে, পাস, নজদিক। আগে সামনে মানে হচ্ছে আগে, উভয় শব্দ মুতারাদিফ, সমার্থক, সমার্থবোধক শব্দ। তারপরে পাস মানে পাস, নজদিক, পাস নজদিকও কি? নিকটে, মতে, নজদিক, পাস, পাশে, পাস নিকটে, পাশে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি দেখ, देखो, देखो तो तुम्हारे आगे सामने कौन है, দেখো তো, দেখো তো তোমার আগে, আগে সামনে তো বলছি না, উভয়টা কি সমার্থবোধক শব্দ, আগে সামনে সমার্থবোধক শব্দ। দেখো তো তোমার সামনে কোন, কে আছে। তো এটার মূল বাক্যটা হচ্ছে কি জানেন? আসলুহু আগে মে সামনে মে, এখানে আগে সামনের পরে একটা মে হরফুর রব উজ্জ আছে, মাহজুফ আছে। ঠিক আছে? এরপর আর বেশি নেই, এটা করে ফেলি। মেরে পাস বেটো, আমার পাশে বসো। মেরে পাস বেটো, আমার পাশে বসো। আসলুহু পাস মে, এখানে পাসের পরে মে উজ্জ আছে। মেরে নজদিক ইয়ে বাত দুরুস্ত নেহি, আমার নিকটে এই কথা, ইয়ে বাত মানে আমার নিকটে বা আমার মতে,
मेरे नज़दीक আমার মতে ये बात এই কথা दुरुस्त नहीं সঠিক নয় मेरे नज़दीक आओ আমার নিকটে আসো नज़दीक में नज़दीकेর পরে মে উজ্জ আছে আচ্ছা এরপরে দেখেন একটা কথা বলেছে মুসান্নিফ যে লা ইয়াসিহু আন তাকুলা तुम्हारा आगे सामने ওয়াকাদা লা ইয়াসিহু আন তাকুল মেরা পাস মেরা নজদিক এখানে বলতেছে যে तुम्हारा आगे सामने এভাবে বললে এটা বেঠিক হবে এভাবে বললে এটা বেঠিক হবে ঠিক তেমনই ভাবে মানে সঠিক হবে না মেরা পাস মেরা নজদিক তাহলে কিভাবে বলতে হবে तुम्हारे आगे तुम्हारे सामने मेरे पास मेरे नजदीक या মজহুল লাগাতে হবে ঠিক আছে অর্থাৎ তাহলে আমরা কি বুঝতে পারলাম মেরা মেরি তেরা তেরির পরে যদি আগে সামনে পাস নজদিক এই শব্দগুলি আসে তাহলে ওটা ইয়া মজহুল দ্বারা পরিবর্তন হয়ে যাবে কিভাবে মেরে পাস হ্যাঁ तुम्हारे पास ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ এরপরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমাদের আদ-দারসুস সানি শেষ হয়ে গেছে ঠিক আছে আদ-দারসুস সানি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব দেখেন আদ-দারসুস সালেতের মধ্যে 2 পৃষ্ঠা আছে দেখতেছি মাত্র 2 পৃষ্ঠা এটা হচ্ছে কয় নাম্বার পৃষ্ঠা এটা হচ্ছে আমাদের 25 নাম্বার আমাদের 25 নাম্বার না 25 নাম্বার না এটা হচ্ছে 65 নাম্বার পৃষ্ঠা আদ-দারসুস সানি 65 এরপরে 65 66 হ্যাঁ তো ভাই দেখেন আদ-দারসুস সালেস যেটা আছে ওটা মাত্র 2 পৃষ্ঠা ওটা মাত্র 2 পৃষ্ঠা তো আপনারা কি বলেন আমি সামনের পর্ব যেটা দিব ওটাতে আদ-দারসুস সালেস পুরোটা দিয়ে দিব নাকি আদ-দারসুস সালেসকে 2 ভাগে বিভক্ত করে তারপরে দিব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে 2 ভাগে বিভক্ত করে দিব নাকি আদ-দারসুস সালেস পুরোটা একই পর্বে দিয়ে দিব মানে সামনে যে পর্বটা আপলোড করব ওটাতে আপনারা অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করে বলবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে পর্যন্ত থাকার পৌঁছার তৌফিক দান করুক আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু